শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করক, একটা সুন্নত। 2 নম্বর সুন্নত হইল গিয়া খুশবু ব্যবহার করা, আতর ব্যবহার করিয়া আর সুন্দর ইয়া সাজিয়া আপনি আল্লাহর দরবারের মধ্যে হাজিরি দিতা, মসজিদে যাইতাম। সুন্দর হইয়া হাজা হইতে সময় একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার। আল্লাহর বান্দেগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে। ওরে আল্লাহর বান্দেগান, ইমাম গাজ্জালী লেখছেন আল্লাহর এক বান্দা বড় বখিল আসলাম। বখিল বুঝ পাইছি, কৃপণ, আমরা কই চিড়া বলা নাই। বকিল ব্যক্তি তান ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার যেটা পয়সা করি সম্পদ আছে তা খেয়রে দিবা না, দেওতে তোমার তালাক দিয়ে বিদায় দিল। বুঝ পাইতরা, তালাক দিলাই মু। এর লাগি মহিলা শুনছেন ঠিক আছে, হঠাৎ একদিন ভিক্ষুক আইছে ও বাড়ি। ভিক্ষুকটা আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুক যখন ইয়া পৌঁছিল, পৌঁছার লগে লগে মহিলা বড় দয়ালু আসলা, 3খানা রুটি দিলাইছন ভিক্ষুকে, রুটি লইয়া যান। আর বকিল ব্যক্তি বাড়ির সামনে একটা দেখিলাইছে, কইল ও ভিক্ষুক তুমি রুটি কই পাইলাই? বলে আমার ও বাড়ির মালিক নিয়ে দিছন, রাগান্বিত অবস্থায় বাড়িতে গেছে। গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলাই নি? ভিক্ষুক রে বলে হা। বলে খেনে দিলাই? বলে আমি আল্লাহ বাস্তে দিছি। বলে আমি তোমার নিষেধ করলাম, তারপরেও তুমি রুটি দিলাইলাই কোন কারণে? কইলাম তোমার তালাক দিয়া বিদায় দিমু, তালাক দিতাম নাই, তোমারে এই মুহূর্তে আমি জ্বালাইলাইম, নাউযুবিল্লাহ। বুধ হইতরাইনি জ্বালাইলাই তো 3 রুটির কারণে। মাঝে মাঝে ইলা বকিল থাকতে পারেন, ঘরের বিবি অগলরে কিছু পয়সা করে দিতা নিয়ম হইল। কোনো কোনো জায়গার দরবার লাগে, স্বামী বিচার দিন আমার ঘরের পয়সা চুরি হয়ে যায়, 200 নাই, সেদিন 300 নাই, সেদিন 100 নাই, চুরি তো হইব। তাই তালা মারিয়া ছাপ ভালো টাকা দান ছাপি, বেটিরে পয়সা জীবনে চোখও দেখাই না, চুরি করবো না, হেরে জানতো পারতো না। এলাই ঘরের বিবি ওগুলোরে পয়সা করি মাঝে মাঝে তা মন খুশ থাকবো, ঘরের বিবিরে বিশ্বাস রাখতা, ইলা ভাবা যায় ভালো চাবি দেওয়া, চাবি লিয়ে ঘুরি রাখালি, পয়সা দিদার দেখানি নাই, বুঝাইছে? এর লাগিয়া ঘরের বিবি ওগুলোরে ইজাজত দিতা, মসজিদ থাকি আইলে, মাদ্রাসা থেকে আইলে তুই আল্লাহ আসতে দিও, আনাইলে মানুষে বাদে কিট কইবা, বকিল কইবা, বকিল বাড়ি নাম লাগাই দিবা, লাগাইবাই না হয়ে যায়। যে বাড়িতে গেলে গুয়াফান মিলে না, একবারে মানুষে কইবার ও বাড়ি নি, ও বাড়ি ফুড়িবি একটা নি, বলে ইয়া আল্লাহ জীবনে গুয়াও পাইছি না, ও বাড়ি কিলা দিত রাইন কুটুমালা, ইচ্ছা করো বা কুটুমালা, ই বাড়ি কিচ্ছু আমরা ভাই না গেলে কইবাই না হয়ে যায়। আল্লাহর বান্দেগান আল্লাহ কি দেওয়ান, বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলাম খায়রুন। একজন ব্যক্তি নবীজির প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমান কালা তুতির মুতআম, মানুষরে খাওয়াও, মেহমান নওয়াজি করা। মেহমানদারি করলে কি হয়? আল্লাহ রিজকের মধ্যে বরকত দিন কমে না। এর লাগি কোনো বাড়ির যদি কোনো মহিলা যদি ওলা বালা তখন যে মহিলার বাড়িতে যাওয়ার পরে, প্রতিবেশী যে কোনো মানুষ গেছেন যাওয়ার পরে, যে কোনো মানুষে কোনো খাওয়ার বস্তু যখন পাইলাইল খুশি হইব, এই মহিলা মারা যাওয়ার পরে সারা দেশের মানুষ এখান দিবা আহারে মহিলা বড় বালা আসলো, গেলেও চা খাওয়াইতা, বিভিন্ন নাস্তা করাইতা, শান সুপারি দিতা। ওভাবে কোনো মহিলা যদি জীবনে মেহমানদারি করায়, তাহলে এই মহিলা মরিয়ালে এই মহিলার লাগি মানুষে খালি খান্দি আফসোস করবাই না। মহিলা বড় বালা আসরবা। আর না হইলে ফান না খাইলে বেটি বিদায় দিছে না, গুয়া না খাইলে বিদায় দিছে না, বড় বালা মানুষের ঘুরি। আর কিছু জায়গাত আসই না থাকতে পারেন, কোনো মহিলা দড় হইবা, স্বামীরে হইবা, খালি কান্ত কি মানুষ যায়, বুড়া লাগে গিয়ে কত দিতাম। মানুষ বাড়িত যখন যে কোনো মানুষের বাড়িত মানুষ আসা যাওয়া করবা, এগুলো লক্ষণ বালা, এগুলো লক্ষণ বালা। যে বাড়িত মানুষ আসা যাওয়া করবা, পান খাইবা, চা নাস্তা চূড়া চূড়া করাইবাই, জানিয়ারা কিয় রিজকের মধ্যে বরকত আসা আরম্ভ হয়ে গেছে গিয়া। আল্লাহ আপনার রিজকের দরওয়াজা খুলিলার। যতটুক পারো মানুষের জীবনে খাওয়াইবার চেষ্টা করিও। খাওয়ানি হইতে বড় বোয়াল মাছ গুষ্টি খালি খাওয়ানি নাই, শরবত খাওয়া খোয়া, চা খাওয়া খোয়া, সেমাই খাওয়া খোয়া, আর ভাললে মাঝে মধ্যে প্রতিবেশী মানুষরে খাওয়া খোয়া। কোনো ঘরের মহিলা যদি এইভাবে দিনদারি মহিলা
হইয়া তখন মেহমান নেওয়াজি করনেওয়ালা মহিলা যদি তখন এর কারণে মহিলার স্বামীর সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন, মহিলার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। মানুষে কইবা মহিলা বড় মালাম, এর লাগি স্বামীর সম্মান দিবা, হইবা তার পরিবার বড় পালা একজন মহিলা। এর কারণে আল্লাহর বন্দেগান যতটুক সম্ভব জিন্দগির মধ্যে আমরা যতটুক সম্ভব মেহমান নওয়াজির চেষ্টা করতাম। এই মহিলা বড় বালা আসলা ভিক্ষুকরে দেখিয়া বড় দয়ালু ইয়া 3 খান রুটি দিলাইছন আর স্বামীয়ে কইছন তান ঘরের বিবিরে জ্বালাই লাইতাম। বুধ বাইতরা জ্বালাই লাইতে আল্লাহ কি ভিক্ষুক আসার পরে ও আরো কিছু বেমার আমরা দেশ আছে, ভিক্ষুক আসার পরে কয় চালর তলে বিগ দিও না, বুঝিন হকির হয়েছি ভাই, খাওয়ার থাকলে বিগ দিও না, গরিব হয়েছি ভাই। এটা বেহুদা, এটা অন্য ধর্মের সনাতন ধর্মের মানুষ যারা আছে ওরা মানে, কিন্তু আমরা এগুলা মানার আমরা লাগে নিষেধ নাই। ভিক্ষুকে খুঁজিছে খানি, তারে খানি আপনি চালর তলে সুন্দর করিয়া দেন, সুন্দর করে খাওয়াইন, কুকুরের মতো বাইরে খানি দিও না। আল্লাহ চাইলে আপনার ভিক্ষুক বানাইতে বাইরে সময় লাগতো না ভাই। জীবনে একটা ঘটনা দেখলাম, এক যুবক আসলো, তার মেঘালয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু তার প্রচুর টাকা পয়সা আসলো। এমন অ্যাক্সিডেন্ট হইল দুইখান ভাও ডাক্তারে কাটি বালাই দিছে, নষ্ট হয়ে গেছে গিয়া। এখনো তার টলির মধ্যে 2 চাকার যেন পুষ্টিয়ার টলির মধ্যে উঠিয়া টাউনে দেখলাম হাঁটি হাঁটি ভিক্ষা করে। আমার পরিচয় ভাইয়া ডাক দিছে, দেখিয়া কইলাম রেহাই রেহাই আমার লগরু ভাই, আজকে ভাই কত বালা আসলো, জমিনও টাকা পয়সা কামাইছিল, বেশ দিন গেল না, আখতা আল্লাহ এমন পর্যায়ে পৌঁছাইলে এখন হাত বাড়াইয়া ভিক্ষা করে। আল্লাহ সময় লাগেনি ভিক্ষা করাইতে, গরিব বানাইতে সময় লাগবো নি না। কোন সময় কোন বেমার হইব, কোন সময় কি অবস্থা হইব কইতে পারতাম না। যার কারণে আল্লাহর বন্দেগানে ভিক্ষুকরে কোনোদিন অবহেলা করতাম না, বাইরে কুকুরের লাগান বাদ দিতাম না। ভিক্ষুরে খুঁজিলে যতটুক সম্ভব তারে শান্তি দিয়ে আপনি বার করি, আপনি দেখবা খাওয়ার থাকলে ভিক্ষা দিন, সময় তার নষ্ট করবা না। আরো কয় বাড়ি গিয়া কি করব, ভিক্ষা করার সুযোগ পাইব। আল্লাহকে আসতে ভিক্ষুকরে কোনোদিন জেংড়ি বাড়ি খেও সরাইতাম না। স্বামী তখন আগুন জ্বালিছন, জ্বালিয়া গড়ের বিবিরে আগ্নিত ফালাইতা, আর গড়ের বিবি অত সুন্দর হইয়া সাজিছন, সাজিয়া তান গলার মধ্যে ছড়া লাগাইছন, গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, লাগাইয়া রেডি হয়ে গেছন গিয়া। তখন স্বামী কইলা গো বিবি, তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে পড়তায় জ্বলিতায়, তোমার গলার মধ্যে ছড়া, শরীরের মধ্যে কত সুন্দর কাপড়, তার কারণ কিটা? গড়ের বিবি কইলা গো স্বামী, আমি আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। যে মহিলা আল্লাহর দরবার হাজিরি দিতে কইতরা সুন্দর হইয়া হাজিরি দিতা, আমরা সুন্দর হইয়া আল্লাহর দরবার হাজিরি দেই জুমাবারে বা এমনি ওয়াক্তর নামাজে, কাপড়টা পরিষ্কার হইতো, আর খাস করে জুমার দিন কাপড়টা সুন্দর হইতো। এদিন সারা চিত্রি উড়া হুন্না কাপড় গুনতা না, বা আল্লাহ অস্তিক দিয়েছি। প্রায় জায়গায় দেখা যায় অধিক পুরাতন কাপড় লইয়া জুমাত আমরা যাই, জুমার নামাজও সুন্দর হইতো। আজ থাকি 4 মাস বা 5 মাস পূর্বে সনাতন ধর্মের মানুষ যারা ছিলাম, হিন্দু ভাইয়েন যারা যুবক ছেলেরা, যারা ইয়ং জেনারেশন, এই ছেলেরা দেখলাম সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করিয়া তারা বিভিন্ন মণ্ডপের মধ্যে গেল। আমি নিজে দেখলাম বাবা, তারা বুঝছে এই কাপড়টা হইল গিয়া বলে সম্মানী কাপড়, সম্মানী লেবাস। এই কাপড় খেয়ে বাহির করিয়া গেলা রে আমার নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেছেন, যেটা গোটা বিশ্বর সব জাতিরা সেটা ব্যবহার করতে পারেন না। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, আসামের মুখ্যমন্ত্রী হোক না কেন, বড় বড় রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি মহোদয়, ওদের গায়ের মধ্যে দেখবা পাঞ্জাবি পরানো, কারণ থাকছে এরা জানে এটা সম্মানী কাপড়। যদিও পুরা লম্বা না, কিছু বাড়তে, কিন্তু এটা মূলত পাঞ্জাবি। পাঞ্জাবির সম্মান কোনোদিন কেউ কমাইতে পারছে না, আর পারত নাই। সব ধর্মে কিন্তু সেই পাঞ্জাবি পরিধান করেন না করে, এটা সুন্নতি লেবাস। ওটা শুক্রবার দিন যুবক ভাইয়ায় সারায় পরিধান করার চেষ্টা করব। এটা লাগাইলে রে বা মেসাপ হইতা না খে, বুঝাইছি না? আমরা একগুলোর মনে সরম লাগিলে মেসাপ হই দিবা, মেসাপ হইলে তো বলা হানি ভালো, হ্যাঁ মেসাপ হইলে তো বলা হানি ভালো হইব।
যার কারণে এটা লাগাইলে মেসাব হইতা না। শুক্রবার দিন জুমার দিন পারলে একটা পাঞ্জাবি লাগাকা, ঈদের দিন পাঞ্জাবি লাগায়, ঈদের দিন পাঞ্জাবি লাগায়, মুসলমান সাজিয়ে ঈদগার ময়দানও যায়, মুসলমানি সুরতে মসজিদও যাই ভাই, অন্য সময় শার্ট প্যান্ট পরিধান করছেন, কোনো অসুবিধা নাই। আজকে পুলিশের যে ইউনিফর্ম যেটা আছে, আজকে 6 ব্যাটালিয়ন যারা আছে তাদের যে ইউনিফর্ম যেটা আছে, এটা আপনার গায়ের মধ্যে আপনি লাগাইলে আইনত আপনি দণ্ডনীয়, লগে লগে দোষী আপনি সাব্যস্ত হয়ে যাইবা। ফারবানি খাকি পুলিশের ড্রেস লাগে রামকৃষ্ণের গোসল করে দিতা, পুলিশ দৌড়িয়ে অ্যারেস্ট করিয়া করিমগঞ্জ জেলা কারাগারও বসে, আইনত দণ্ডনীয়। কিন্তু বিশ্বনবী এমন একটা ইউনিফর্ম বাইর করছেন যেটা সব জাতিরা ব্যবহার করতে পারে। বাবা এর লাগি দেখো সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর দরবারে যাওয়ার চেষ্টা করেন। মহিলারে স্বামীয়া প্রশ্ন করলাম, ওগো বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে পর্দায় জ্বলিতায়, তোমার গায়ে এত সুন্দর কাপড়টার কারণটা কিনা? তোমার গলাত সরা গেছা কুলো। বিবি কইলা সরা কেনে খুলতাম? সরা তো হইল গিয়ে আমার দন আমি রাখছি, আমি সুন্দরই আল্লাহর কাছে যাইতাম, ই সরা তুমি বাইতাই না। সরা বলতে গলার যেন সোনার চেয়ে মহরের ভিতরে আছে, কর্তন করিয়া যেন মরর ভিতরে ঢুকাইয়া শীত যেটা দেওয়া হয় এটা মহিলার সম্পদ, এটা স্বামী আউরিনিয়া বিক্রি আপনি করতে পারতেন না। ঘর স্ত্রী যদি আপনারা যদি দেন না, স্বেচ্ছা যদি দেন না, আপনি এটা নিয়ে ব্যবহার করতে পারতেন নাই। পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া ঘরের বিবিয়া কইছেন আমার আল্লাহর দরবার সুন্দর হইয়া আমি হাজিরি দিতাম। ঠিক আছে আচ্ছা হাজিরি দেও হইয়া মহিলারে আগ্নিত ফালানি হইল, আগ্নিত ফালানি, আগ্নিত ফালানির লগে লগে ডাক্কন দিওয়ালা ডাকিয়া রাখিলাইছন। রাখার সঙ্গে সঙ্গে একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন বকিল ব্যক্তি হইল রে দেখি যান বিবি তো জ্বলিয়া শেষ, এখন দেখি যান সোনাও তা পাওয়া যায়নি। গেছে সোনা সাবাদ গিয়া ডাক্কন সরাইয়া দেখে আল্লাহর বন্দি পুরা জিন্দা রইছন, এক জোড়া শরীরের কাপড় জ্বলছে না। আওয়াজ দিয়ে কইরা ওগো বিবি বুঝতাম পারলাম না, তোমার শরীরের কোনো অঙ্গ জ্বলল না, কাপড় জ্বলল না, আগুনে তোমারে জ্বালাইতে পারলো না, কারণটা কিতা গো বুঝলাম না। ওগো বিবি জীবনে এক ভুল করিলাইছি, তুমি আমারে মাফ করিয়া দাও। ঘরের বিবিয়ে কইলা স্বামী তুমি আল্লাহর কাছে মাফ চাও, বড় ধরনের একটা ভুল তুমি করছো, আল্লাহর কাছে বহুত বড় নাফরমানি করছো স্বামী। তখন স্বামী কইলা মাফ চাই মুখ বিবি হসাইন, তোমারে আগুনে খিলা জ্বালাইল না, আমারে হসাইন আগুনটা খিলা ঠান্ডা হইল। ঘরের বিবিয়ে কইলা স্বামী জানিয়া রাখন যে আল্লাহরে খুশ করিলাইছে আর যার উপরে আল্লাহ রাজি হই গেছন এরে আল্লাহ কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। বুঝবাইছে কি কথা কইছেন আল্লাহর বান্দি? সঠিক ইমানওয়ালা ইমানদার পরহেজগার আল্লাহর এক বান্দি আসলা, কিন্তু জিন্দগি কাটাইতে হার গরো বকিলে কৃপণর গরো ইলা আমরা কিছু মা বই নগলে জিন্দগি কাটাইতে নানি জল্লাদর গরো। জল্লাদ কেনে কই? জল্লাদ আসেন নানি মাঝে মাঝে স্বামী হল। মুকাশাফাতুল কুলুব সেই কিতাবও দেখলাম ফেরাউনের গরো বিবি আসিয়া জিন্দগি কাটাইছেন, বিবি আসিয়া বড় কষ্ট করছেন, কিন্তু ফেরাউনে কত অত্যাচার চালাইছে বিবি আসিয়ায়। মায়ের খাইতে খাইতে একদিন তানরে ওলা মারলো ফেরাউনে, কিতাব লেখছেন 2 হাতত খিল মারছে, ভাত খিল মারছে, খিল মারিয়া রৌদ্রর মধ্যে নিয়ে রাখছে টাঙ্গাইয়া, মানে তক্তার মধ্যে মারিয়া। বিবি আসিয়া খান্দিত্রা চকুর ভানি জারে জারে ঝাড্ডা, আহারে নিষ্ঠুর স্বামীও তো মায়ের মারলো ফেরাউনে, ঘরের বিবির এখানে মারলো বুঝিলাইছে। ফেরাউনে বুঝছে আমারে তাইন কখনো খোদা মানন্যা, আমার ঘরের বিবিয়ে আমারে সর্দার মানন্যাম, তাইন কইছেন হে আল্লাহ বলিয়া বিশ্বাস কর্ম আপনারে স্বামী হিসাবে গ্রহণ করছি, মানিয়া নিব, কিন্তু আপনারে কখনো আমি খোদা কইতাম পারতাম নাই। এর কারণে ফেরাউনে ঘরের বিবি আসিয়ার উপরে বড় অত্যাচার করল। হঠাৎ মুসা নবী সামনে দি যাইত্রা ডাক দি কইলা ও মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও। মুসা যেহেতু ফেরাউনের বদ্ধ মক্কাইছন, মুসা কইলা মা গো কৌসান কোন খবর? বলে তুমি আল্লাহর কাছ থাকি খবর খান্তা লইয়া দেও, আল্লাহ আমারে ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করডাও।
বহুত দুঃখ পাইয়া কইসন বাবা ইলা কত মহিলা অকল আসন খান্দিত্রা স্বামীর ঘরে বড় নির্যাতিতা হয়তো আল্লাহ স্বামীর ঘর থাকি আমারে কোন দিন উদ্ধার খড্ডায় রে বা আল্লাহ এইভাবে কত মহিলা হলে কষ্ট খড্ডা বাবা যাইতা যারা জুলুম খড্ডা জুলুম করাটা ভালো নয় আল্লাহ কোরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন আমি আল্লাহর যাতে কখনো জুলুম করনেওয়ালার আমি আল্লাহ মহব্বত করি না সুবহানাল্লাহ জুলুম ইলা চলেন না না কই যায় কিছু জায়গা চলের নানি ফরর মেঘরের মধ্যে আনিয়া তখন মুসা জানাইলা কইলাম আগো আমি আল্লাহর কাছ থেকে খবর লইছি খবর জানছি বলে কি খবর বলে আল্লাহ তোমার আর বেশ দেরি করতে নাই তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইবার জন্য রেডি বলে খেনে বলে তোমারে ফরিস্তা হলে স্বাগতম মারহাবা জানাইয়া বেহেস্তর মধ্যে নিবার লাগি ফরিস্তা হল তাইয়ারি নিছন গিয়া এতে বুঝা গেল বিবি আসিয়ায় ফেরাউনের ঘর জিন্দগি কাটাইলা আর জমিন থাকি জন্য তোর সার্টিফিকেট লইয়া বিদায় হইলা সুবহানাল্লাহ ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে জুমার দিন সুন্দর করে সুন্নতটা বাবা আদায় করে 2 নম্বর খুশবু গায়ের মধ্যে লাগাকুয়া ভালো কাপড় পরিধান করিয়া জুমার নমাজের মধ্যে যায় 3 নম্বর সুন্নত ইয়া থাকছে গিয়া মসজিদ হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত আর 4 নম্বর ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে বসা আর খুতবাটারে মনোযোগ দিয়া শুনাইল গিয়া সুন্নত ইমাম সাহেবের পিছনে ঠিক পিছনে ডাইন সাইডে বসা এক সুন্নত এখন এই জায়গা লিয়া মায়ের করতালি করছে গিয়া পাইলা গ্রামের এক চাষা বইছে বলে অনহর আইজ আমি বইতাম সুন্নত লাগে আমার হ্যাঁ ইলা মায়ের করবা না আপনি জায়গা পাইলে আপনি আগে গেলে ইনশাল্লাহ জায়গা পাইতা তো এখন আমরা আগে যাই না যাই খুতবার টাইমে আর বাদে সালাম ফিরাইলে আবার আই গেলাম বুঝতেছেন নি ও যারা বেশি করে যায় কিছু কিছু জায়গার আর বাদে আবার আগে বারণ এরার মাঝে আখতা পাওয়া যায় জুতা নেন গে জুতা বুঝতেছেন জুতা নেন না নি জুতা খেলে জানো নিজে হল বাদে যায় বাজার মসজিদ বড় বড় প্রোগ্রাম বাদে গিয়া দেখলো তাও করে খেয়ে কোনজোড়া জুতা তৈছল সুন্দর বুঝতেছেন চোখ মারলো আর নমাজ শেষ করলো আর বাড়ি হল আগে যাইতেও বালা জোড়া লিয়ে যায় আমার জীবনে 2 জোড়া গেছে বুঝতেছেন পরে এক ভদ্র লোকে আমার শিখাইয়া দিল কইল হুজুর জুতা চুরি হয় তুমি বাইল করি সুন্দর করি থইলা থইও না বলে খিলা বলে জানেন নানি জুতা বাজার মসজিদ বড় বড় জায়গাত গেলে জুতা ওখান ওলা থইয়া যাইও এখান থইও অনক কলিয়া আর এখান থইও 2 মিটার সরাইয়া চুরে আর জোড় মিলাইতে পারত নাই হাসারানি করছে হাসাও এখন আমি আবইব আমল করি আপনারও আমল করেন যে আমি প্রায় শহরের কোনো মসজিদও গেলে বইয়া নিতাম ভিতরে বক্স মানছে দেখবা হ্যাঁ আমি অন্য এখন আর অন্য এখন বুঝতেছি ও থইলাম আমি কেন আগে আমি জানতাম না বুঝতেছি এখান আগে আমি জানতাম না এখন আল্লাহ দেহে জোর মিলাইতে পারে না আর চুরি হয়েছে রাইজ পর্যন্ত বুঝতেছি এর লাগে জুতা খুলতে কোন ভাও আগে বাউ ভাও ঢুকাইতে ডাইন ভাও খুলতে বাউ ভাও হইল জুতা পরিধান করার তরিকা যার কারণে ওগুলো একটা সিস্টেম হইয়া দিলাম এগুলো আমল করেন জানি বুঝতে এগুলো কিতাবই কিন্তু দলিল নাই এগুলো কি একটা আপনার প্র্যাকটিস মনে করো এগুলো একটা আপনি এমনভাবে মানে জীবনে আমল করতা যাতে আপনার লাগে উপকার নেন যখন যায় আমার লাগে আপনার লাগে একটা উপকার নেন জুতা চুরি হইতো না খাস করিয়া ওলা জুতা থইলেন জানি চুরি আর লাগাল পাইতো না হে মিলাইব কিলে এত তাও নেন ভয়ক নেন বুঝাইছে লাগি যারা বাদে যায় মসজিদ আর আগে আইন এরা জুতা চুরি করে এতে কইয়া না সারা চুরিলা না কুয়ের মাঝে 1-2 আগর মানুষে কইতা নানিবা কিছু মুরব্বীসকলে কইন মুরব্বীসকলের ডাল লইয়রে বুদ্ধি ভাইবাই মাঠ ঠিক মুরব্বীসকলের ডাল লইয় বুদ্ধি ভাইবাই এক বাবা তানা ওলাদরে নসিহত কইলা বাবা কোন দিন মরি যাইমো বাড়িত বাজার বুয়াইও 1000 মাসের হল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লিখো বুঝাইছি সে কইসন বাপে আওলা হাতরে কইস বাপ মরি গেছন মরিয়ালে বাপুয়া কইলতে বাপে যাকনান কইসল না আদায় করি নাই যেহেতু বাপে কইসন তে বাড়িত বাজার বুয়াইলে বাড়িত বাজার এখন বুয়াই লাইছি হাসাও ডুল মারছে কইছে আমার বাড়িত বাজার জায়গা দিয়ে যাইও বাড়িত বাজার কইছে বড় বড় মাছ উঠছে যেগুর দাম 1000 টাকা বড় বড় মাথা আনিয়ে খালি খাইছি বাপে কইসন আমি বাড়িত বাজার বুয়াইও 1000 মাসের হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লিখো
বাদে কইল রে বাজার বুয়াইল মাছ খাইতে খাইতে সারা পয়সা খুয়াই নিছে, গরিব হয়ে গেছে। বাপে এমন বুদ্ধি দিলা শেষ করিলে এইসব দেখে 3 মুড়ি লাখে চিনি যায়। এক মাঞ্চরে কইলে 3 মুড়ি লাখে, আর এক মাঞ্চ কইল যেই একবারে বয়স্ক আটুয়ে মাথা এখান হয়ে গেছে, তা মানছে মরবার আগে বালা বুদ্ধি দিয়া যায়। যাও গিয়ে অত একজনের কাছে গেছে, গিয়া মুরব্বীর কাছে গিয়া কইল